সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার সুপারিশের উপর লিখিত মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল 9:30টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐক্যমত্য সুপারিশের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে এসব সুপারিশ জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। পরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে আসছে। আমিরে জামায়াত সহ নেতৃবৃন্দ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অর্থবহ নির্বাচন দেওয়ার জন্য বারবার বলে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সময়ের ব্যাপারে একটি ধারণা জাতির সামনে পেশ করা হয়েছে। তিনি বলেন, আমরা তার সঙ্গে দ্বিমত পোষণ করিনি। আজকে আমরা 5টি বিষয়ের উপর আমাদের মতামত তুলে ধরেছি। কমিশনের প্রস্তাবের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত হতে পারিনি, আবার অনেক বিষয়েই একমত হয়েছি। আমরা ব্যাখ্যাসহ আমাদের বক্তব্য তুলে ধরেছি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করবেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।